বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে ময়দা আর চিনি দিয়ে তোমরা এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। খুব সুন্দর, দেখো ওপরটা মুচমুচে, ভিতরটা নরম সফট একদম। বাচ্চারা তো খুব পছন্দ করবে খেতে। এই মিষ্টিটা তোমরা মুদিখানার দোকানেও পাবে কিনতে, খেতে খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ময়দা আর চিনি দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো, পারফেক্ট দোকানের মতো। এই মিষ্টিটা দোকানে কিনতে পাওয়া যায়, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, দেখতেও সুন্দর, খেতেও খুব মজা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর ঠিক এই বাটিটার মাপে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ঢেলে দেব, আর অল্প একটু আমি লবণ দেব একটু স্বাদটা আনার জন্য। আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো চিনি দিয়ে দেব। আর ঠিক এইভাবে চিমটি নেব, একটু বেকিং সোডা দেব। আর এখানে 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব। ভালোভাবে আমি ময়ানটা দিয়ে নেব আগে। দেখো ময়দাটা ভালোভাবে ময়ানটা দিয়ে নিয়েছি, দেখো কেমন গোটা পাকিয়ে যাচ্ছে। এবার আমি এইটাই অল্প অল্প জল দিয়ে একটা শক্ত একটা ডো বানিয়ে নেব। দেখো এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার চাকটা বেলনায় আমি একটা বেলে নেব। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি, দেখো একটু হাতে চাপ দিয়ে আমি এইভাবে বেলে নেব। দিয়ে এবার আমি এটা চাকুটা দিয়ে কেটে নেব। এটা আমি 4 ভাগে ভাগ করব। এইভাবে আমি উল্টিয়ে নিব। দেখো আবারও আমি বেলে নেব। এবার আমি আবারও পিচ করে নেব। এভাবে আমি আবারও ভাঁজ করে নেব। দেখো এভাবে একটা আমি আবারও এভাবে ডো বানিয়ে নিলাম। আবারও আমি হাতে চাপ দিয়ে আবারও বেলনা দিয়ে বেলে নেব। বরং আমি এইভাবে পিচ করে নেব। এভাবে আমি আবারও ভাঁজ করে নেব। আবারও এইভাবে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে তৈরি করলে কি হয়, ভিতরকার লেয়ারটা ভালো আসে। এবার আমি একটা গোল করে নেব। আবারও আমি বেলে নেব। দেখো একটা বড় রুটির মতো করে নিয়েছি। এটা আমি এইভাবে গোল করে নেব। এইভাবে একটা গোল করে নেব। দেখো আমি একটা গোল করে নিয়েছি। এইভাবে আমি চাকু দিয়ে এবার কেটে নেব। আমি সবগুলো পিচ করে নেব। আমি একটা তোমাদের তুলে দেখাবো। দেখো ভিতরে লেয়ারটা কত সুন্দর। এবার এটা এভাবে গোল করে নেব। দেখো এটা গোল করে নিয়েছি এইরকম ভাবে। দিয়ে এইভাবে আমি একটু লম্বা করে এইভাবে আমি সেট দিয়ে আমি তৈরি করে নেব।
দেখো ঠিক এই মাপের আমি সবগুলো বানিয়ে নেব। দেখো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেল। এবার উনুনটাকে ধরিয়ে নেব। দেখো কড়াইয়ে তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। দেখো তেলটা অল্প আমি গরম করে নিয়েছি। ওই মিষ্টিগুলো আমি দিয়ে দেব। অল্প আঁচে দিতে হবে। দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো মিষ্টিগুলো আমি ভেজে নিলাম। এবার আমি চিনি সেটাকে করে নেব। দেখো এখানে এক বাটির একটু কম আমি চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দেবো। আর ঠিক এই মাপেরই আমি জল দেব। চিনিটা আমি একটু ঘন করবো, খুব পাতলা করবো না। চিনিটা একদম ঘন হবে। দেখো চিনি সেটা ফুটে উঠেছে। তোমাদের আগেই বলেছি সেটা আমি পাতলা রাখবো না, একদম ঘন করে নেব। দেখো চিনিটা একদম ঘন হয়ে এসছে। আমি এবার সেরার মধ্যে এই মিষ্টিগুলো আমি ঢেলে দেব। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দিয়ে চিনিটা আসল চেহারায় চলে এসছে। দেখো এবার আমি এগুলো তুলে নেব মিষ্টিগুলো। এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার মিষ্টি রেসিপিটা দেখো হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর। বাচ্চারা তো খুব পছন্দ করবে খেতে। তাই রেসিপিটিতে ভালো লাগে দিলে লাইক করে দিও, বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও, সবাই ভিডিওটা দেখতে পায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।